জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। খবরের শুরুতেই ফিরে যাই 2024 সালের 9 আগস্ট সন্ধ্যায়, যেদিন কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নাটাগড় সিআর পার্কের বাড়িতে ফিরেছিল অভয়ার ক্ষত বিক্ষত মৃতদেহটি। সাথে ফিরেছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার গুরুত্বপূর্ণ কাউন্সিলর সোমনাথ দে এবং অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি। 12 আগস্ট 2024 অভয়ার বাড়িতে তার বাবা মায়ের সাথে দেখা করতে এলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাথে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং নির্মল ঘোষ সহ তৃণমূল নেতারা। এই পর্যন্ত বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু বাদ সাধল সেদিনের সেই নারকীয় ঘটনার বিরুদ্ধে আপামর বাঙালির তীব্র ঘৃণা, যার বহিঃপ্রকাশে বাংলা সাক্ষী থাকল 14 আগস্ট 2024 সেই ঐতিহাসিক রাত দখল আন্দোলনের। আজ বললে ভুল হবে না, সেই রাতেই কিন্তু লেখা হয়ে গেছিল মমতা সরকারের ভবিষ্যৎ। আর অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে অভয়ার নিজের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন নির্মল ঘোষের খাস তালুকে এসে ঘোষণা করলেন ছাড়া হবে না নির্মল ঘোষকেও। হাতিয়ার করলেন সেই বিতর্কিত ক্রিমিশন বা ঘাট সার্টিফিকেটটাকেই, যেখানে অভয়ার পরিবারের কারোর স্বাক্ষর নেই। রয়েছে প্রতিবেশী সঞ্জীব মুখার্জি ও শ্মশান খরচ মকুব করবার সুপারিশে সোমনাথদের স্বাক্ষর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘাট সার্টিফিকেটটিকেই হাতিয়ার করে ব্যারাকপুরের নগরপালকে নির্দেশ দিলেন ব্যবস্থা নিতে, যার অর্থ দাঁড়ালো এবার সিবিআই নয়, ঘোলা থানা বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সরাসরি সেই 9 আগস্ট রাতে পানিহাটি শ্মশানঘাটে ঘটে যাওয়ার ঘটনার তদন্ত শুরু করতে পারবে, দরকারে হেফাজতে নিতে পারবে নির্মল ঘোষ, সোমনাথ দে অথবা সঞ্জীব মুখার্জিকে। আমি মাননীয়া রত্না দেবীর একটি আবেদন বলবো না, একটি চিঠি পেয়েছি। তিনি নতুন মুখ্যমন্ত্রীর কাছে পুনর্তদন্তের জন্য আমাকে একটা চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কোর্ট মনিটরিং সিবিআই চলছে, তাই আমি মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14 আগস্ট 2024 পরিকল্পিত আর্জি করে ভাঙচুর আর আর্জি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি,
এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। শ্যামল পাল ও গৌতমীনাথ, 7 অ্যাওয়েক নিউজ, সোদপুর। জয় হিন্দ।